আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আমি অনেক দিন পর একটা রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম। যেহেতু বৃষ্টি পড়ছে, ওয়েদারটাও ভালো, তাই চিন্তা করলাম বাচ্চাদের জন্য খুব শর্টকাটে একটু বিরিয়ানি রান্না করব। তো রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে বিরিয়ানি রান্না করছি। তার জন্য আমি তেলে কিছু পেঁয়াজ একটু ভেজে নিয়েছিলাম, আর এখানে 1 প্যাকেট বিরিয়ানি মশলা আমি পুরোটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি টক দই। 2 টেবিল চামচের মতো টক দই অ্যাড করে নিয়েছি। আমি এখানে একটা ফার্মের মুরগি ব্যবহার করছি, আপনারা চাইলে গরু বা খাসি যে কোনো মাংস দিয়ে করতে পারেন। এখানে 1.5 কেজির মতো মুরগির মাংস আছে, দিয়ে দিয়েছি। টক দইটা একটু কম মনে হয়েছিল আমার কাছে, তাই আমি পরে আরও 1 চা চামচ টক দই অফ ক্যামেরাতে অ্যাড করে নিয়েছিলাম। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 1 কাপ লিকুইড গরুর দুধ, জাল করা দুধ দিতে হবে। এখন যে কাজটা করছি, একটা আলু আমি মাংসতে যেভাবে কাটে 4 কোণাচা করে কেটে নিয়েছিলাম, সামান্য লবণ মাখিয়ে নিয়েছি। এটাকে আমি এখন ভেজে নিচ্ছি তেলে। খুব বেশি ভাজবো না, হালকা ভাজলেই হবে। অফ ক্যামেরাতে আলুগুলো আমি দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মাংসর সাথে। মাংস আর আলুগুলো কষানো হয়ে গিয়েছে, আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। আর বাকি তেলের মধ্যে আমি পোলাও চালটা দিয়ে দিব। এখানে আমি 1.5 কেজি মুরগির জন্য 2 পট চাল পোলাও চাল ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। চালটাকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে আপনার বিরিয়ানিটা বেশ ঝরঝরে হবে। 2 পট চালের জন্য 4 পট পানি আমি অলরেডি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। পানিটা আগে থেকেই গরম করে নিয়েছিলাম অফ ক্যামেরায়। ফার্স্টে চুলার হিটটা কিন্তু বাড়িয়ে দিতে হবে, না হয় বিরিয়ানিটা ভালো হবে না। বলক আসার পর হিটটা কমিয়ে রান্না করতে হবে, মিডিয়াম জালে রান্না করব। কিছু কাঁচামরিচ অ্যাড করে নিয়েছি, এতে করে ফ্লেভারটা দারুণ হবে। ঝাল বেশি খেতে চাইলে মরিচগুলো ফালি করেও দিতে পারেন। বাচ্চারা খাবে, তাই আমি আনামি দিয়েছি। মোটামুটি পানি কিন্তু টেনে এসেছে, পোলাওর চালটা বেশ সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি আরও কিছু জিনিস অ্যাড করে নিচ্ছি। চুলার জালটা মিডিয়াম রেখেছি। আমি এখন এখানে আরও কিছু উপাদান অ্যাড করে দিব। লবণটা কম লাগছিল, তাই আরও কিছু লবণ দিয়ে দিয়েছি। কিছু কিশমিশ দিয়ে দিলাম। খাঁটি ঘি দিয়ে দিব প্রায় 2 চা চামচের মতো। চাইলে আলু বোখারা দিতে পারেন, বাদাম কুচিও দিতে পারেন। আমার বাচ্চারা খায় না, তাই আমি আর দিব না। খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। আর এখন যে কাজটা করব, কেওড়া জল দিয়ে দিব, এতে করে ফ্লেভারটা দারুণ হবে। তবে খুব বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু গন্ধ হয়ে গেলে খেতে পারবেন না। 2 চা চামচের মতো কেওড়া জল অ্যাড করে নিলাম। এখন সবার লাস্টে কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। আর এটাকে আমি এখন দমে রাখবো 15 থেকে 20 মিনিটের জন্য, তারপর সার্ভ করব। জানাতে ভুলবেন না কিন্তু রেসিপিটি কেমন লাগলো। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।